আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকল মুসলমান ভাই এবং বোনেরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যারা সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের শরীর সুস্থ রাখেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে অতি শীঘ্রই সুস্থ করে দেয়। কারণ যখন আপনারা যে কাজই করবেন সে কাজের ভিতরে যেন আপনাদের সারাক্ষণ মুখে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা যে কোনো কাজই করবেন না কেন সেই কাজের ভিতরে হাঁড়ি থেকে চাউল উঠাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ খানা খান দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তারপরও বিসমিল্লাহির রহমানির রহিম সাথে রাখবেন। যে কোনো কাজ করবেন না কেন সে কাজের ভিতরে যে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওই কাজের ভিতরে আমি বরকত দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিমের এত পাওয়ার কোনো ব্যক্তি যদি জানতো আর নিজের চোখে যদি আর ফজিলত দেখতে পারত, তাহলে মনে হয় যেরকম সব ভোরবেলা পাখি কেচর বেচর করে, এরকম বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ ভোর থেকে শুরু হয়ে ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সকল বান্দাবান্দি বলতো। আমরা বেশি বেশি বলব আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটি করুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার অসুস্থ থাকলেও অসুস্থতার ভিতরেও শান্তি আল্লাহ দিয়ে দিবে। সুস্থ থাকলে তো তার কোনো শান্তির শেষই নাই। কারণ আমি নিজে প্রমাণ, যখন আমার অতিরিক্ত ক্লান্ত লাগে, অসুস্থতা লাগে, হয়রানি লাগে, তখন যদি আমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি, এই দোয়াগুলো পাঠ করি, তখন যেন অটোমেটিক আমার শান্তি চলে আসে। আর যদি বেশি আগিন্ত মনে হয়, টেনশন মনে হয়, উজু করে এসে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলবেন, আপনার মনের কষ্টগুলো আল্লাহর সাথে তুলে ধরবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ কষ্টগুলো দূর করে দিবে। কারণ সর্বোচ্চ বড় বন্ধু হলো আমার রব্বিল আল্লাহ। কারণ আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হল নামে পৃথিবীটাকে কখনো আমরা আপন করে নেব না। আমরা আপন করে নেব আল্লাহকে, আমরা আপন করে নেব মা বাবাকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরের স্থান হলো আমার মা, আমার বাবার। যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে এসে আমি রিকোয়েস্ট করি, আপনারা মাকে ফেলে দেন না, বাবাকে ফেলে দিয়েন না। আর আমার মা বাবার জন্য সকলে দোয়া করবেন। আমার মা এবং বাবা অসুস্থ, যেন কখনো আমার মা বাবাকে আমার আগে আল্লাহ নেয় না। আমার যদি মৃত্যু হয় আমার মার এবং বাবার কোলেই যেন হয়।
কারণ হলো আমার মা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ। আপনারা সকলে আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবা যেন সুস্থ হয়ে যায়। আমার মা এবং বাবা যদি মারা যায় তাহলে এর চেয়ে বড়, এমন চেয়ে বড় কেউ ইতিম হবে না। আমি একটি সন্তানও হারাইছি, এই সময় যদি আমার মা বাবা হারাই ফেলাই তাহলে আমি আর কখনো বন গাছের ছায়া পাবো না। তাই আমি সকলের কাছে আমার মা এবং বাবার জন্য দোয়া চাই, যেন আমার মা বাবাকে আল্লাহ সুস্থ করে দেয়, আমার মা বাবাকে যেন সুস্থ করে দেয়। এই ভিডিওগুলো যার কাছে যাবে, আপনাদের কাছে রিকোয়েস্ট, 10জন ভাইকে শেয়ার করে দিন, যেন আমার মা বাবাকে আল্লাহ সুস্থ করে দেয়। দয়া আমি সকলের কাছে দোয়া চাই। আমার বাবা খুব অসুস্থ, মাও খুব অসুস্থ, আমি নিজেও খুব অসুস্থ। আমার জন্য আমি দোয়া চাই না, কারণ আমার মা বাবার জন্য দোয়া চাই। খুব কষ্ট করে আমাকে মানুষ করছে আমার মা এবং বাবা। তাই সকল ভাই বোনের কাছে মা বাবার জন্য দোয়া চাই। এই কথা বলে শেষ করছি। যদি আমার এই কথার মাঝখানে কোনো ভাই এবং বোন কষ্ট হয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, আমার মা বাবার জন্য দোয়া করবেন। এ কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।